কোরবানির পশু শুধুমাত্র মসজিদের হুজুর, মাদ্রাসার হুজুর, আলেম ওলামাদেরকে দিয়েই জবে করাইতে হবে, আর কেউ জবে করলে হবে না, ব্যাপারটা এমন নয়। বরং স্পষ্ট কথা, আপনার জন্য উত্তম হলো আপনার কুরবানির পশু আপনি নিজে জবে করা, এটা উত্তম। আপনার কুরবানির পশু আপনি নিজে জবে করবেন, এটা উত্তম, যদি আপনার জবের পদ্ধতি জানা থাকে। আর যদি আপনার জানা না থাকে, আপনি অন্য কাউকে দিয়েও আপনার পশু জবে করাইতে পারবেন, অসুবিধা নাই। তবে আপনার জন্য মুস্তাহাব হলো আপনার পশু আরেকজনকে দিয়েই জবে করাচ্ছেন, কিন্তু ওই সময় জবের সময় কুরবানি দাতা উপস্থিত থাকা, এটা মুস্তাহাব। আপনি সামনে দেখবেন, এটা মুস্তাহাব। আর অন্য কাউকে দিয়া যদি আপনার পশু আপনি জবে করান, কুরবানি দেন, আরেকজনকে দিয়া জবে করাইছেন, হুজুরকে দিয়া, ইমাম সাহেবকে দিয়া, মুয়াজ্জিন সাহেবকে দিয়া, মাদ্রাসার হুজুর দিয়া, অন্য কাউকে দিয়া আপনি যদি আপনার পশু জবে করান, অবশ্যই 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 এর সম্মানজনক পারিশ্রমিক আপনার দিতে হবে, আপনার দিতে হবে। কারণ ওই হুজুর আপনার বাড়িতে ঈদের দিনে ছুরি নিয়া আপনার পশু জবে করার জন্য গেছে, এবাদতের উদ্দেশ্যে না। সে আপনার এবাদত করতে চায় নাই, আপনাকে শ্রম দিছে, সময় দিছে। তার এই শ্রম, এই সময়ের, এই কষ্টের পারিশ্রমিক আপনার উপর আবশ্যক দিয়ে দেওয়া, সম্মানজনক দিবেন। যদি কোনো হুজুর জবের আগে আপনার সাথে চুক্তি করে নেয়, আপনার পশু জবে করব, এত টাকা দিবেন, এটাও জায়েজ। ভদ্রতার খাতিরে হয়তো চুক্তি করে না, না করলেও সম্মানজনক একটা পারিশ্রমিক তাকে দিয়ে দিবেন, যাতে করে তার মনে কোনো ধরনের কষ্ট না থাকে। কথাটাকে আপনাদেরকে বুঝাইতে পারছি, এটা দেওয়া জরুরি। অনেকে মনে করে আর এটা আমরার হুজুর, এটা আমরার হুজুর। আপনি তো তার মনের ভিতরে যান নাই, আল্লাহর বান্দা, এত টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন, আর এই জায়গায় এসে আমরার হুজুর, দরকার কি? তার সম্মানজনক পারিশ্রমিক দিয়ে দেন, এটা আপনার উপর জরুরি।